ভোলায় আমাদের সাথে আমাদের সহকর্মী রয়েছেন ছোটন শাহ সেখানে কি অবস্থা রয়েছে? আমরা তো নানা জায়গায় নানা ধরনের সংবাদ শুনছি। ভোলার অবস্থাটা কেমন দেখছেন এখন? যেমনটি বলছিলেন, ভোলার যে ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা যেমনটি দেখেছি ভোটের মাঠ অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। বেশ কিছু বিশৃঙ্খলার খবর আমরা পেয়েছি, যার মধ্যে ভোলা আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এখানে বোমা বিস্ফোরণের একই সাথে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যে কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু ভোট গ্রহণ বন্ধ রেখেছেন। এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি, তবে ভোটাররা অপেক্ষা করছেন ভোট চালু করার জন্য, এমনটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলছিলেন। এবং একই সাথে যদি আরও তথ্য যুক্ত চাই, ভোলার মনপুরে কিন্তু বিশৃঙ্খলার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। এছাড়া ভোলার বোরহানউদ্দিনে কিন্তু আমরা জেনেছি সেখানে কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসারকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে নানান অভিযোগে। অর্থাৎ বলা যায় যে সময় যত এই ভোটের যে পরিস্থিতি সেটি বলা যায় যে আরো বেশি উত্তপ্ত হয়েছে। এবং আমরা জেনেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই ভোট কেন্দ্রে কিন্তু এখন অবস্থান করছেন। তারা এই পরিবেশটি শান্ত রাখার কিন্তু চেষ্টা কিন্তু তারা করছেন, এবং সহকারী রিটার্নিং অফিসারও কিন্তু এখানে রয়েছেন। এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রটি চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। 10টি রাজনৈতিক দলের 28 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমনটি জেনেছি। এবং যেখানে 16 লাখের অধিক ভোটার রয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এমনটি আমরা জেনেছি। এবং আরও যে তথ্য যদি যুক্ত করতে চাই, জামায়াতের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের এজেন্টদের বের করে দেওয়ার কিন্তু অভিযোগ জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে। একই সাথে 4 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিন্তু এই ভোট কেন্দ্রে এসেছেন, কিন্তু তিনি এখানে এসে গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তিনি বলছিলেন যে এই কেন্দ্রে আসলে এই ব্যালট পেপার ছিনতাই এবং যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি কিন্তু তিনি দোষারোপ করেছেন জামায়াতের সমর্থকরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে জামায়াতের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগটি অস্বীকার করা হয়েছে, এবং তারা বলছিলেন যে তাদেরও বিভিন্ন কেন্দ্রে কিন্তু এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এমনটি কিন্তু অভিযোগ জামায়াতের পক্ষ থেকেও কিন্তু করা হয়েছে। তো সর্বশেষ যে আমরা তথ্য পেয়েছি, তো সেখানে আমরা জেনেছি যে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট যে কাস্ট হয়েছে সেটি কিন্তু বলা যায় যে প্রায় 20% মতো কিন্তু ভোট কাস্ট হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি, এমনকি কিন্তু আমরা জেনেছি রিটার্নিং কার্যালয় থেকে। এবং আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এই ঘটনার পর থেকে কিন্তু বলা যায় যে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের মধ্যে, যেহেতু ভোট কেন্দ্রের আশেপাশে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সে কারণে কিন্তু অনেকটা আতঙ্কিত। তবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে আসলে তারা চেষ্টা করছেন এই কেন্দ্রটি আবার পুনরায় ভোট গ্রহণ শুরু করার চেষ্টা কিন্তু তারা করছেন এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং তারা বলছিলেন যে ব্যালট পেপারগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলো আসলে তারা বাতিল করেছে এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং বলা যায় যে ভোটের যে উত্তেজনা বা যে উত্তাপ সেটি নিয়ে কিন্তু কিছুটা ক্ষোভ রয়েছে জনসাধারণের মাঝে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা নির্বাচনের যে পরিবেশ সেটি সম্পূর্ণ শান্ত রাখার জন্য তাদের বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাঠে রয়েছে এমনটি কিন্তু আমরা জানছি। তো এই ছিল আমার কাছে ভোলার যে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এবং বোমা বিস্ফোরণের ঘটনায় যে ভোট কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ রয়েছে তা নিয়ে আপনি বলছিলেন, এবং সেখানকার পরিস্থিতি আপনি যেমন জানাচ্ছিলেন সারা দেশে একই অবস্থা রয়েছে। নানা ধরনের আলোচনা আমরা এরই মধ্যে শুনেছি।